করে মাদকের বিরুদ্ধে সচেতনতার বার্তা দিল পুলিশ। নেশাকে না বলুন, ভবিষ্যৎকে হ্যাঁ বলুন, এই স্লোগানকে হাতিয়ার করে নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিল নিয়ামতপুর ফাঁড়ি। যুব সমাজের মধ্যে মাদকের ভয়াবহতা নিয়ে সচেতনতা বাড়াতেই এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। মাদক কিভাবে একটি সুস্থ জীবন ও উজ্জ্বল ভবিষ্যৎকে ধ্বংস করে দেয়, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় অনুষ্ঠানে। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলটির এসপি জাবেদ হোসেন এবং কুলটি থানার ওসি অশোক সিনহা মহাপাত্র। তাদের পাশাপাশি এই সচেতনতা শিবিরে যোগদান এলাকার বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা, শিল্পাঞ্চলের একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এবং বিশিষ্ট সমাজসেবী সুনীল সরকার, সুনীল ভর ও টিঙ্কু ভার্মা। অনুষ্ঠানে বক্তারা বলেন, শুধু আইনি ব্যবস্থা নিয়ে মাদকের সমস্যা মেটানো সম্ভব নয়, এর জন্য প্রয়োজন ব্যাপক সামাজিক সচেতনতা ও সকলের সম্মিলিত প্রচেষ্টা। বিশেষ করে নতুন প্রজন্মকে নেশার কবল থেকে বাঁচতে পরিবার, স্কুল এবং সমাজকে একসঙ্গে কাজ করতে হবে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদক পাচার ও বিক্রির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা জারি থাকবে, তবে তার পাশাপাশি মানুষকে সচেতন করাই তাদের প্রধান উদ্দেশ্য। পুলিশ, শিক্ষক, সমাজকর্মী ও সাধারণ মানুষ সবাই মিলে হাত মেলালে একটি সুস্থ, নিরাপদ, নেশামুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব হবে বলে বার্তা দেওয়া হয়। আমরা রেগুলারলি কেস করছি, তাদের ধরছি, কিন্তু আমাদের এককভাবে এটা সম্ভব হচ্ছে না। তাই আপনারা চাইছি যে আপনারা এগিয়ে আসুন। আপনাদের কাছে যদি এরকম কোনো ইনফরমেশন থাকে যে কারা বিক্রি করছে বা কারা এইসব নিয়ে আসছে, আমাদের একটু ইনফরমেশন করে দিন, তাহলে আমাদের আরো সহজ হবে এই ব্যাপারটা আরো চেক করতে। এছাড়া আমরা এখান থেকে যা যা যে যারা বক্তব্য রেখেছেন, খুব সুন্দর বক্তব্য রেখেছেন, সেই বক্তব্যগুলো আপনারা যেহেতু গণ্যমান্য ব্যক্তি, আপনারা আপনাদের এনজিওতে, পাড়াতে পাড়াতে, গলিতে গলিতে, ওয়ার্ডে এগুলো ছড়িয়ে দিন, যাতে পরবর্তীকালে আমরা এই নেশার দিকে আমরা যাতে না যাই। আরো আমার বক্তারা অনেকে বলেছেন যে নেশার প্রতি আমাদের না করতে হবে। আমরা বই একটু হাততালি দেবেন। তারপর ওনাকে বরণ করে নেওয়া হচ্ছে এনসিসি স্টুডেন্টদের তরফ থেকে। তারপর আমরা বরণ করব। তারপর বিশিষ্ট সমাজসেবী মিস্টার সেভাবে করতে পারিনি, আমরা হয়তো সেভাবে মানুষের কাছে পৌঁছাতে পারিনি, আমরা হয়তো সেইভাবে এনজিও যারা চালান তাদের সঙ্গে হয়তো কোঅপারেশন করতে পারিনি। তো আজকে আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার পূর্ববর্তী বক্তারা বলে গেলেন, সেই মাধ্যমে বলবো আমি যে নেশা মুক্তি কেন্দ্র যে আছে, আমরা ক্লাবের মাধ্যম দিয়ে যাব। ছোট ছোট বহুত ক্লাব আছে, সেখানে যে আমাদের হ্যান্ডবিল দিতে হবে, তাদের সঙ্গে বসতে হবে, তাদের জাগৃতি করতে হবে ক্লাবের ছেলেদের। সেই ক্লাবের ছেলেদের নিয়ে আমরা সেমিনার করব। এটা একদিনের ব্যাপার নয়, এটা আমাদের লাগাতার বিশেষ করে সমাজকে ড্রাগ মুক্ত করার জন্যই এই সূচনা আমরা এখান থেকে শুরু করছি। আপনাদের সবাইকে এই জন্য ডেকেছি, সবাইকে ডাকা তো সম্ভব নয়। আপনারা বিভিন্ন অর্গানাইজেশনে যারা প্রতিষ্ঠাতা, যারা পরিচালক আছেন, তাদের মুখ দিয়ে, তাদেরকে বার্তা দিয়েই আমরা টোটাল সমাজকে যাতে ড্রাগ মুক্ত করতে পারি, সেই জন্যই আজ আপনাদেরকে ডাকা। কেননা প্রত্যেকের কাছে পুলিশ পৌঁছাতে পারবে না। আপনারা বিভিন্ন অর্গানাইজেশন যারা চালাচ্ছেন, আপনারা বিভিন্ন সমাজসেবামূলক কাজে যুক্ত থাকেন, আপনাদের সাথে সাধারণ মানুষের যোগাযোগ অনেক বেশি আছে, আমাদেরও আছে। আমরাও বিভিন্নভাবে চেষ্টা করব। আপনাদেরকেও আমার সাদর আমন্ত্রণ থাকলো, যদি কিছু আমাদের তরফ থেকে সহযোগিতা দরকার থেকে অবশ্যই ডাকবেন। আমরা আপনাদের পাশে সবসময় থাকবো। আমরা যেমন চাইছি সমাজকে ড্রাগ মুক্ত করতে, আপনাদেরও উচিত সমাজকে ড্রাগ মুক্ত করা। কেননা আমাদের এই বাচ্চা বাচ্চা ছেলেরা যারা স্কুলে পড়ছে, যারা বিভিন্ন সংস্থার সাথে যুক্ত আছে, তারাই কিন্তু বিভিন্ন ড্রাগ মুক্ত ছেলেদের সাথে তাদের সংস্পর্শে এসেই এই ধরনের নেশা শুরু করছে। তো আমরা প্রত্যেকটি পিতামাতার কাছে যদি এই অনুরোধটুকু রাখবো যে যদি তারা তাদের ছেলেদের প্রতি একটু দৃষ্টিপাত করেন এবং তাদেরকে একটু সচেতনতার মধ্য দিয়ে পরিচালনা করতে পারেন, তাহলে অবশ্যই আমরা ড্রাগ মুক্ত সমাজ তৈরি করতে পারবো। ড্রাগ এমন একটা জিনিস যেটা ধীরে ধীরে মানুষকে মৃত্যুর দিকেই ঠেলে দেয়। প্রথম দিকে বেশ আনন্দ সহকারী শুরু করে, কেননা মানুষ যদি ড্রাগ নেয় প্রথম দিকে বেশ আনন্দই মনে হয়, তো আস্তে আস্তে সেটা আর নিজের কন্ট্রোলে থাকে না, তখন তার কন্ট্রোলেই আমরা চালিত হই। তো সেক্ষেত্রে আমরা বলবো
যে প্রত্যেকেই আসুন আমরা সাধারণ মানুষ তাদের পাশে দাঁড়াই, তাদেরকে সচেতনতার বাণী শোনাই, কিভাবে আমরা ড্রাগ মুক্ত সমাজ তৈরি করতে পারবো, কিভাবে আমরা সুস্থ সমাজ গড়ে তুলতে পারবো, সাধারণভাবে আমরা জীবনযাপন করতে পারবো এবং তুলতে পারবো। এই বলে আপনাদের কাছে আমার প্রার্থনা থাকলো যে প্রত্যেকেই এগিয়ে আসুন। আমরা যেমন আজকে এই ধরনের প্রোগ্রাম, ছোট ছোট প্রোগ্রাম করতে শুরু করেছি, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করব, বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন পাড়াতে গিয়ে প্রোগ্রাম করব, বিভিন্ন অর্গানাইজেশন যারা আছেন প্রত্যেককে ডাকবো, বিভিন্ন সমাজসেবী যারা আছেন প্রত্যেককে ডাকবো, বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান যেগুলো আছে যেখানে ছাত্রদেরকে শিক্ষা দেওয়া হয় সেই সমস্ত শিক্ষক মহাশয়দেরকেও আমরা ডাকবো, বিভিন্ন রিহ্যাব সেন্টার যেখানে সংশোধন করা হয়, যারা অলরেডি অ্যাডিক্টেড হয়ে গেছে তাদেরকে সংশোধন করা হয়, তাদেরকেও আমরা ডাকবো এবং প্রত্যেকের সহযোগিতায় আমরা একটা সুস্থ সমাজ গড়ে তোলার চেষ্টা করব। থ্যাংক ইউ সবাই।